তো আমরা অ্যালজেব্রা করছিলাম এখানে, তাই না? অ্যালজেব্রার 5টা ক্লাস মতো হয়ে গেছিল। তো তারপর থেকে স্টার্ট করছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ভ্যালু পুটিং, ঠিক আছে? ভ্যালু পুটিং এর উপরে কাজ করব। ভ্যালু পুটিং বলতে কি, না এখানে ডিপেন্ড করবে যে কতগুলো ইকুয়েশনস আছে আর অ্যান্ড ভেরিয়েবলস এর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? যেমন ধরো আমি তোমাকে বললাম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, ঠিক আছে? তাহলে তুমি এখানে বলতে পারবে যে এক্স আর ওয়াই এর ইন্ডিভিজুয়াল ভ্যালু কত হবে। এই ইকুয়েশনটা দেখে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু কত হবে বলতে পারবে? না, আমরা নির্ধারণ করতে পারবো না। কেন? কেন হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই 10 দিয়ে দিয়েছে। এখানে এক্স আর ওয়াই এর ইন্ডিভিজুয়াল মান ইনফিনিটি হতে পারে, ঠিক আছে? এটার কোনো সঠিক মান নেই যতক্ষণ না আমাকে আর একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে। তো এটাকে আমি 5 ধরতে পারি, এটাকে 5 ধরতে পারি, ঠিক আছে? এটাকে আমি 6 ধরতে পারি, এটাকে 4 ধরতে পারি, 8 ধরতে পারি, 2 ধরতে পারি, ঠিক আছে? এরকমই ইনফাইনাইট আমি ধরতে পারবো, এর কোনো শেষ নেই। কিংবা এটাকে 20 ধরতে পারি, এটাকে -10 ধরতে পারি, ঠিক আছে? এরকম করে চলতে থাকবে। তার মানে অনেকগুলো ভ্যালু পসিবল হচ্ছে। আমি বুঝতে পারছি যে এখানে এক্স আর ওয়াই এর ইন্ডিভিজুয়াল ভ্যালু আমি বের করতে পারছি না, এটার ইনফাইনাইট ভ্যালু পসিবল, ইনফাইনাইট ভ্যালু পসিবল হচ্ছে। Okay? আচ্ছা, তাহলে যদি এরকম কোনো কোশ্চেন দিয়ে দেয় যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, এটা গিভেন আছে, গিভেন দিয়ে তোমাকে কোশ্চেন কি জিজ্ঞেস করতে পারে, এখান থেকে কি জিজ্ঞেস করবে? এক্স আর ওয়াই এর ইন্ডিভিজুয়াল মান কি জিজ্ঞেস করবে? না, কখনোই করবে না। এমন কোশ্চেন জিজ্ঞেস করবে যেখানে এক্স আর ওয়াই এর সামের উপরে অ্যান্সার ডিপেন্ড করবে। মানে এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কত হবে, এটা জিজ্ঞেস করতে পারে। কিংবা এক্স প্লাস ওয়াই কিউব কত হবে, কিংবা টু দি পাওয়ার 4 কত হবে, যেখানে এক্স আর ওয়াই এর সামের উপরে ডিপেন্ড করবে। তেমন ধরনের কোশ্চেনই এখান থেকে জিজ্ঞেস করবে। এমন কোশ্চেন কখনো জিজ্ঞেস করবে না এই যে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে বলো। এরকম কখনোই জিজ্ঞেস করবে না যেখানে এক্স আর ওয়াই এর ইন্ডিভিজুয়াল ভ্যালু আমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে? তাহলে আমি বললাম যে সবসময় এটা কোশ্চেন আমাকে এরকমই জিজ্ঞেস করছে, এক্স প্লাস ওয়াই এটা সামের উপরে ডিপেন্ড করছে, তেমনই কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছে সবসময়, তাই না? তাহলে আমরা একটা কাজ করি না কেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ভেরিয়েবল আছে, তার মানে যে কোনো একটা ভেরিয়েবলকে আমি জিরোর সমান ধরে নিই। তাহলে ওয়াই যদি জিরো ধরে নিই, তার মানে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যদি জিজ্ঞেস করে, এর মধ্যে আমি যদি ওয়াইটাকে জিরো বানিয়ে দিই, তাহলে এখানে এক্স এর স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এটাই শুধু কোশ্চেন পড়ে থাকবে। আচ্ছা, তুমি দেখে ভাবছো যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার জিজ্ঞেস করেছে, তার মানে তো খুবই সোজা, আমি বার করে দিতে পারবো। কিন্তু না, কঠিন কখন হবে? যখন কোশ্চেনটা এরকম তোমাকে ফর্মুলাই ধরো ব্রেক করে দিল, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এইটার ভ্যালু কত বলো, ঠিক আছে? এটা তো সহজ একটা ফর্মুলা দিলাম। এরকম অনেক ফর্মুলাই এরকম কোনো একটা ফ্যাক্টরে ব্রেক করে দিল, তখন আমরা প্রবলেমে পড়বো। এই জন্য বললাম ওয়াই কে যদি জিরো করি, এখান থেকে দেখো পুরো ওয়াই এর টার্ম গুলো জিরো হয়ে গেল। তার মানে শুধু কোশ্চেন পড়ে থাকলো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, মানে 10 স্কোয়ার ইকুয়াল টু 100, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে কনক্লুশন কি পেলাম এখান থেকে? কনক্লুশন এটা পেলাম যে ইফ নাম্বার অফ ভেরিয়েবলস, সরি নাম্বার অফ ভেরিয়েবলস মোর দ্যান নাম্বার অফ ইকুয়েশন, দেন অল এক্সট্রা ভেরিয়েবল, যে এক্সট্রা ভেরিয়েবল গুলো পড়ে থাকবে, ক্যান বি পুট এনিথিং, এক্সাম্পল 1 ধরতে পারি, -1 ধরতে পারি, 0 ধরতে পারি, 2 ধরতে পারি, ঠিক আছে? -2 ধরতে পারি। তো এরকম যা কিছু আমরা ধরে নিতে পারি, ঠিক আছে? মানে এখানে কি বলছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, তার মানে
একটা ভেরিয়েবলের মানই এখানে ফিক্সড হবে, আর একটা ভেরিয়েবলকে আমি যা খুশি ধরে নিতে পারি। ওকে, তার মানে কনক্লুশন এটা পেলাম এখান থেকে, যতগুলো ইকুয়েশন দেওয়া থাকবে ততগুলো ভেরিয়েবলের মান ফিক্সড হবে। ঠিক আছে, দুটো ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে দুটো ইকুয়েশনের ভ্যালু ফিক্সড হবে। ওকে, আর বাদ বাকি যে ভেরিয়েবল গুলো থাকবে সেগুলো নিজেদের ইচ্ছা মতো ধরে নেবো আমরা। Okay? তো আজকের কনসেপ্ট এটাই। এই অঙ্কটা বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 12, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 134, ফাইন্ড দ্য ভ্যালু bc into b plus c, ca into c plus a, ab into a plus b plus 3a bc। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, ইকুয়েশন কটা আছে? দুটো ইকুয়েশন দেওয়া আছে, তাই না? দুটো ইকুয়েশন। আচ্ছা, এই ইকুয়েশন আর এই ভেরিয়েবল এরকম টাইপের এর আগে কি ক্লাস নিয়েছিলাম নাকি এটাই ফার্স্ট? ওকে, তার মানে দুটো ইকুয়েশন এখানে দেওয়া আছে। ভেরিয়েবল কটা দেওয়া আছে? ভেরিয়েবল তিনটে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওটা তো কম্পেয়ার করার সময় ছিল, কিন্তু ওখানে আমরা এরকম ভ্যালু পুট করিনি, মানে ইকুয়েশন দেখে ভ্যালু পুট করিনি আমরা, ওটা কম্পেয়ারের জন্য করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি দুটো ইকুয়েশন দেওয়া আছে, দুটো ইকুয়েশন, ভেরিয়েবল কটা দেওয়া আছে? তিনটে দেওয়া আছে। তার মানে যে কোনো একটা ভেরিয়েবল এখানে এক্সট্রা, একটা এক্সট্রা ভেরিয়েবল আছে এখানে, তাই না? ইকুয়েশনের থেকে ভেরিয়েবল বেশি, একটা এক্সট্রা ভেরিয়েবল আছে। তো এই একটা এক্সট্রা ভেরিয়েবলকে আমরা নিজেদের ইচ্ছা মতো যা খুশি ধরে নিই। ঠিক আছে, আচ্ছা কি ধরবো সেটাও কিন্তু ডিপেন্ড করছে। একটা কথা এখানে বলে রাখি, আচ্ছা এই অঙ্কটা করে নাও তারপরে বলছি। দেখো, ধরবো এমন একটা জিনিসই যাতে আমাদের ক্যালকুলেশন খুব ইজি হয়। ঠিক আছে, এখানে এক্সট্রা ভেরিয়েবল আমি বললাম যে সি আছে, তো সি কে আমি কি ধরবো? সি কে আমি 0 ধরতে পারি, 1 ধরতে পারি, 2 ধরতে পারি, অঙ্কের উত্তরে কোনো চেঞ্জ আসবে না, উত্তর একই বেরোবে, আমি যাই ধরি না কেন। কিন্তু এখানে কি আমি 2 ধরতে যাব সি ইকুয়াল টু? না, 2 ধরলে একটু হলেও আমার ক্যালকুলেশন বেড়ে যাবে। 1 ধরতে যাব না, তাহলেও একটু হলেও ক্যালকুলেশন আমাদের বেড়ে যাবে। আমরা কি পুট করব এখানে? 0 পুট করব। ঠিক আছে, আমরা এখানে 0 পুট করব, তাতে ক্যালকুলেশন আমাদের অনেকটা কমে যাবে। কেননা সি এখান থেকে 0, এখান থেকে 0, তোমার সি এর সাথে মাল্টিপ্লাই আছে, এই পুরোটা 0, এই পুরোটা 0। ঠিক আছে, তাহলে এই পুরোটাও 0। কোশ্চেন কি পড়ে থাকলো আমার কাছে? এ প্লাস বি ইকুয়াল টু 12 দেওয়া আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 134 দেওয়া আছে। বের কি করতে হবে? বের করতে হবে এ বি ইন্টু এ প্লাস বি। শুধু এইটুকু কোশ্চেন পড়ে থাকলো আমাদের। ওকে, তাহলে এখান থেকে এ বি ইকুয়াল টু 12 তো বুঝতেই পারছি, এ প্লাস বি, আর এ বি এখান থেকে বার করতে হবে, তাই না? তাহলে আমি বললাম যে এটা স্কোয়ার করে দিলেই তো আমরা পেয়ে যাব, তাই না? এটা স্কোয়ার করে দিলেই পেয়ে যাব, তাহলে এইদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওটার জায়গায় 134 লিখে দেবো, প্লাস এখান থেকে 2ab আসবে একটা, আর 12 স্কোয়ার 144। ঠিক আছে, তো এইটা এদিকে নিয়ে চলে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে, -10, মানে ab ইকুয়াল টু 5। তো এখানে 5 বসিয়ে দিলাম, 5 12 7 অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি তুমি যে কোনো কিছু ধরো, তোমাকে সি ধরতে হবে না, তোমার বলো কোনটা ভালো লাগছে, এ বি সি এর মধ্যে কোনটা ভালো লাগছে, কোনটা ধরবে? এক্স্যাক্টলি, তুই যদি স্যাটিসফাই না হও বলো, তাহলে আমি করে দিচ্ছি। আর একটা যে কোনো ভেরিয়েবল বলো এ বি সি এর। ওকে, এবার দেখো কোনটা আমি ধরবো তার উপরেও ডিপেন্ড করছে। কেন? কেন না, তুমি বললে যে তুমি 0 ধরতে বললে, 0 ধরলে সুবিধা হবে, তাই না? তাহলে 1 2 এইগুলো কেন এক্সাম্পল দিলাম? 1 2 ধরার কখন প্রয়োজন হবে? তো সবগুলোতে 0 ধরেই আমি কাজ মিটিয়ে দিতে পারি। কিন্তু না, সবগুলোতে সবসময় আমি 0 ধরতে পারবো না। কেন ধরতে পারবো না? তো কোনো সংখ্যা দেওয়া আছে উপরে, ধরো a/0। ঠিক আছে, এবার ধরো উপরে 0 আসলো, নিচে কোনো সংখ্যা আছে,
উপরে জিরো আসলো, নিচে কোনো সংখ্যা আছে, তাহলে তো এটার রেজাল্ট জিরো হয়। কিন্তু উপরে কোনো সংখ্যা আছে, নিচে উপরে সংখ্যা আছে, নিচে কোনো, নিচে জিরো আছে, তাহলে এটা নট ডিটারমাইন্ড হয়। ঠিক আছে, এটা বার করা পসিবল হয় না, নট ডিটারমাইন্ড। ওকে, যেটাকে আমরা ইনফাইনাইট বলে থাকি, অ্যাকচুয়ালি ওটা ইনফাইনাইট না, নট ডিটারমাইন্ড। ঠিক আছে, তো সামথিং বাই জিরো যখনই চলে আসবে, তখন আমি জিরো পুট করতে পারবো না, তখন আমার প্রয়োজন পড়বে এক কিংবা দুই কিংবা -1 এরকম কিছু ধরে নিই। ঠিক আছে, তো অঙ্ক করতে করতে বুঝে যাবে। পরের অঙ্ক দেখো। এটা বলো কি হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশন, ভেরিয়েবল কটা, এক্স ওয়াই জেড। তার মানে তিনটে ভেরিয়েবল আছে এখানে, তিনটে ভেরিয়েবল। একটা এক্সট্রা ভেরিয়েবল আছে, যে কোনো একটা এক্সট্রা ভেরিয়েবলকে নিজের ইচ্ছা মতো ধরে নাও। তাহলে আমি বললাম যে এখানে, আচ্ছা করে নাও, তারপরে আমি দেখাচ্ছি। কি শুভঙ্কর, কি খবর? মিস্টার শুভঙ্কর। -6 আনসার। তাহলে এখানে তুমি কোনটা ধরেছো? Z0। তো Z0 করলে শুভঙ্কর হয়েছে -6 নাকি দেখাবো? এটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো, এটা জিরো। কোশ্চেন পড়ে থাকলো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা কত হবে? তো এক্স ওয়াই কি হলো, এক্স ওয়াই এখান থেকে -1 বেরোবে, আর এটার ভ্যালু 6 দিয়ে দিয়েছে, তার মানে অ্যান্সার -6। ক্লাস নিচ্ছি, আমি পরে কল করছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি দেখেছি। তাহলে এটা কি হবে, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, তার মানে দুটো ইকুয়েশন আছে এখানে। ভেরিয়েবল কতগুলো, পি কিউ আর, তার মানে তিনটে ভেরিয়েবল আছে এখানে, তিনটে ভেরিয়েবল। তাহলে একটা এক্সট্রা ভেরিয়েবল আছে এখানে, একটা এক্সট্রা, সেই এক্সট্রা ভেরিয়েবলকে আমরা নিজেদের ইচ্ছা মতো ধরে নেবো। আচ্ছা কি ধরা যায়, আমি বললাম যে এখানে জিরো ধরবো। ঠিক আছে, তা আর আমি জিরো ধরবো, আর জিরো ধরলে এখানে দেখো পুরো ইকুয়েশনটাই জিরো চলে আসছে, কোনো কনক্লুশনে আমি পৌঁছাতে পারছি? পারছি না।
তাহলে আর জিরো ধরা যাবে না। ওকে, তাহলে বললাম যে আর কে আমি এক ধরে নিই, ঠিক আছে। আর যদি এক ধরে নিই তাহলে এই দুটো দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, কিউ আর ইকুয়াল টু জিরো চলে আসছে। তার মানে এটাতেও কোনো কনক্লুশনে পৌঁছাতে পারছি না, ঠিক আছে। মানে এখান থেকে আর এর ভ্যালু পুট করলে কিউ এর ভ্যালু তো আসা উচিত, তারপরে এই কিউ এর ভ্যালুটা এখানে পুট করব, তাহলে পি এর ভ্যালু পেয়ে যাবো, তাই না। তো আমি এখান থেকে কিউ এর ভ্যালুই পাচ্ছি না, জিরো হয়ে যাচ্ছে পুরোটা, আর ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এটাও হবে না। তাহলে বললাম যে কিউ, তাহলে কিউ কে টু ধরে নাও, তাহলে সুবিধা হবে। তাহলে আমি বললাম কিউ কে আমি যদি টু পুট করি, তাহলে প্রথম কিউ যদি আমি জিরো এই প্রথম ইকুয়েশনে পুট করে দিই তাহলে তো পুরো ইকুয়েশনটাই জিরো হয়ে যাচ্ছে। পি এর ভ্যালু করতে পাবো, পি এর ভ্যালু বের করতে পারছি না। তাহলে বললাম কিউ ইকুয়াল টু টু পুট করে দিই, তাহলে প্রথম ইকুয়েশন থেকে টু পি প্লাস ওয়ান ইকুয়াল টু টু পড়ে থাকছে। তাহলে পি ইকুয়াল টু এখান থেকে হাফ পেয়ে গেলাম। ওকে, পি ইকুয়াল টু হাফ পেয়ে গেলাম। কিউ ইকুয়াল টু টু পুট করলে এখান থেকে সেকেন্ড ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি, সেকেন্ড ইকুয়েশন থেকে টু আর প্লাস ওয়ান ইকুয়াল টু আর, তার মানে আর ইকুয়াল টু কত পেয়ে গেলাম, মাইনাস ওয়ান। সবগুলোর ভ্যালু আমার কাছে চলে এসছে। এবার ভ্যালু পুট করে দেবো যেটা বার করতে দিয়েছে। পি আর জিজ্ঞেস করেছে, পি তার মানে হাফ, আর হচ্ছে মাইনাস ওয়ান। ওকে, প্লাস টু পি স্কোয়ার, টু পি স্কোয়ার মানে এখানে ওয়ান বাই ফোর হয়ে যাবে। আর কিউ এখানে দুই ধরেছিলাম আমি, গুণ দুই, আর হচ্ছে মাইনাস ওয়ান, প্লাস পি হাফ। তাহলে দুই দুখানি চার, চারের সাথে কেটে গেল, এখানে মাইনাস হাফ পড়ে আছে। আর এখান থেকে এটাও মাইনাস চলে আসবে, মাইনাস ওয়ান আর প্লাসের হাফ। মাইনাস হাফ প্লাস হাফ কেটে যাবে, তার মানে অ্যান্সার কত, মাইনাস ওয়ান। এটা বলে কি হবে। তো আবার দেখতে পাচ্ছি দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশন আছে, তিনটে ভেরিয়েবল আছে, এ বি সি, তিনটে ভেরিয়েবল। একটা এক্সট্রা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, একটা এক্সট্রা ভেরিয়েবল। তাহলে ওই এক্সট্রা ভেরিয়েবল নিজেদের ইচ্ছা মতো আমরা ধরে নেবো। তাহলে এখানে বললাম এ বি সি আছে, তাই না। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে বি সি কোনোটাকেই আমি জিরো ধরতে পারবো না, কেননা সামথিং বাই জিরো চলে আসছে। তাহলে কোনোটাকেই আমি জিরো পুট করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওয়ান পুট করতে পারি আমি। ওয়ান পুট করলে বি এখান থেকে জিরো চলে আসছে, এই ইকুয়েশনে বি জিরো আমি বসাতে পারবো না, কেননা সামথিং বাই জিরো চলে আসবে। তাহলে ওয়ানও পুট করতে পারছি না আমি, ঠিক আছে। তাহলে আমি বললাম ওয়ান পুট করার দরকার নেই, এখানে থ্রি বাই বি আছে দেখতে পাচ্ছি। তাহলে বি ইকুয়াল টু আমি যদি থ্রি পুট করি আমার সব থেকে বেশি সুবিধা হবে, কেননা এই জিনিসটা পুরো এক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই এই জিনিসটা এক হলে এ ইকুয়াল টু টু পেয়ে যাচ্ছি খুব সহজেই, ঠিক আছে। তো বি ইকুয়াল টু থ্রি পুট করলে এখান থেকে তিন আর ওয়ান বাই সি, তার মানে ওয়ান বাই সি ইকুয়াল টু মাইনাস টু। দেখা যাক, করি। তার মানে সি ইকুয়াল টু মাইনাস হাফ পেয়ে গেলাম। ওকে, তিনটেরই ভ্যালু পেয়ে গেছি, এই ভ্যালুটা এবার পুট করে দেবো। এ ইন্টু বলছে সি মাইনাস ওয়ান, এর ভ্যালু কত, দুই, সি কত, মাইনাস হাফ, মাইনাস ওয়ান, মাইনাস এ কত, দুই, বি কত, তিন, সি কত, মাইনাস হাফ। ওকে, এই দুই থেকে দুই কেটে যাবে, আর এখান থেকে থ্রি বাই টু পেয়ে যাবো, তাই না। তাহলে এই দুই থেকে দুই কেটে যাবে, আর এখান থেকে মাইনাসের থ্রি, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসের থ্রি। তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি, জিরো অ্যান্সার। কোথায় একটা গন্ডগোল হয়েছিল, তুমি কি ধরেছিলে বলো।
C2 ধরেছিলে তাই তো? হ্যাঁ, তো C2 ধরলে এখানে বি তো হাফ হয়ে যাবে। C2 ধরলে বি হাফ হয়ে যাবে। বি যদি হাফ হয়, আহ, তার মানে A = -3 তো বেরোচ্ছে। তাহলে এটা পুট করে হচ্ছে না? মাইনাস তার মানে কত? -3। বি কত? বি হচ্ছে হাফ। সি হচ্ছে 2। তো এই 2 থেকে 2 কেটে যাবে। আর এখানে -3 আছে, এইখানে কত হচ্ছে তার মানে? এইখানে আমি প্লাসের 1 পেয়ে গেলাম। আর এখানে -3, আর এখানে +3, 0 আসছে। এই অঙ্কটা করো। দুটো বের করতে হবে এখানে। A+B+C 0 দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা কি করে করবো? আচ্ছা, আমরা কি শিখেছি? যে কোনো ইকুয়েশন, একটা ইকুয়েশন থাকলে একটা ভেরিয়েবলের মানই ফিক্সড হবে, তাই না? কিন্তু এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে আর তিনটে ভেরিয়েবল দিয়ে দিয়েছে, তার মানে তুমি বলবে যে এখানে দুটো ভেরিয়েবল এক্সট্রা আছে। তাহলে এই দুটো ভেরিয়েবলকেই আমরা নিজেদের ইচ্ছা মতো ধরে নিই। আমি বললাম দরকার নেই। তার মানে কি ধরতে পারবো না এমন কি? না, ধরতে পারবো, কিন্তু দরকার নেই। কেন দরকার নেই? আমি বললাম যে যে কোনো আগে একটাকে ধরে নিই। আমি বললাম যে এখানে C=0 পুট করে আগে দেখে নিই যে অঙ্কটা আমি করতে পারছি কিনা। যদি C=0 পুট করে অঙ্কটা না করতে পারি, তাহলে আমি B= এখানে ধরবো। ঠিক আছে? তাহলে C= যদি আমি 0 পুট করে দিই, তার মানে এই টার্মটা পুরো 0 হয়ে যাবে, তাই তো? এই টার্মটাও পুরো 0 হয়ে যাবে। এই টার্মটা 0 হয়ে যাবে। শুধু এখানে AB বাই -AB পড়ে থাকছে। AB থেকে AB কেটে যাবে, অ্যান্সার -1 এমনিতেই বেরিয়ে যাবে। আমার আর কিছু করার দরকার নেই। ঠিক আছে? C=0 পুট করলে এখান থেকে এটা 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানে A² বাই 2A², তার মানে এখান থেকে হাফ পেয়ে যাব আমরা। B² বাই 2B², এখান থেকেও হাফ পেয়ে যাব, B² কেটে যাবে। এবি থেকে এবি কেটে যাবে, এখান থেকে 1 পেয়ে যাব, তার মানে এখান থেকে 2 অ্যান্সার পেয়ে গেলাম। শুধুমাত্র C=0 পুট করেই আমি অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে? যদি না বেরোতো, তাহলে B= আমি ধরে নিতাম। কয়েকটা। তো এখানেও দেখতে পাচ্ছি একটা ইকুয়েশন আছে, ভেরিয়েবল আছে তিনটে, তাই না? ওয়ান ইকুয়েশন, থ্রি ভেরিয়েবল, দুটো এক্সট্রা আছে এখানে, দুটো ভেরিয়েবল এক্সট্রা আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে কি কোনোটা আমি 0 ধরতে পারবো? না, কেননা A B C তিনটে এখানে নিচে দেওয়া আছে। তাহলে আমি একটাকেও 0 ধরতে পারবো না, তাহলে ইনফাইনাইট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি বললাম যে দুটো এক্সট্রা যেহেতু আছে, তাহলে বি আর সি কে আমি 1 পুট করে দিই, তাহলে আমার সুবিধা হয়ে যাবে। বি আর সি কে আমি যদি 1 পুট করে দিই, তাহলে এখানে A+1/A+1 = 0 পড়ে থাকলো। তাহলে এখান থেকে পেয়ে গেলাম A+1/A = -1, তাই না? আচ্ছা, x+1/x = -1 হলে আমরা জানি x³ = 1 হয়, তাই তো? +1 হয়। আচ্ছা, এটা কি এখানে কাজে লাগবে দেখি। আচ্ছা, তার মানে AC/B² আছে, তাহলে সি আর বি কে আমি 1 ধরেছি, তাহলে এখানে কত পড়ে থাকবে? এখানে শুধু এ পড়ে থাকছে, আর প্লাস এখানে 1/A, আর এখান থেকে -1/A³। ওকে? তাহলে A+1/A এটার ভ্যালু কত পেয়েছিলাম? এইটুকুর ভ্যালু পেয়েছিলাম -1, মাইনাস A³ ভ্যালু কত পেয়েছিলাম? 1। তাহলে এই 1টা এখানে পুট করে দিই, তাহলে অ্যান্সার -2। এটাই অ্যান্সার। কয়টা?
কি হলো শুভঙ্কর, কথা নেই কেন? অ্যান্সার দাও। একটারে তো উত্তর বলো না। এগুলো তো করা তোমার সব। ও আচ্ছা, ঠিক আছে। তো হবে না এটা? কটা ইকুয়েশন আছে? এই একটা ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন, তিনটে, চারটে। তার মানে দেখতে পাচ্ছি চারটে ইকুয়েশন আছে আমার কাছে। ভেরিয়েবল কটা? এ, বি, সি, পি, কিউ, আর। তার মানে ছটা ভেরিয়েবল, 6 ভেরিয়েবল আছে। দুটো এক্সট্রা ভেরিয়েবল আছে আমার কাছে। তো এই দুটো এক্সট্রা ভেরিয়েবলকে আমরা নিজেদের ইচ্ছা মতো ধরে নিতে পারবো, ঠিক আছে? তা আমি বললাম কিউ আর আর কে আমি জিরো পুট করে দিই, ঠিক আছে? তো কিউ আর আর কে জিরো পুট করলে এটা জিরো, এটা জিরো, এই পুরো টার্মটা জিরো। তাহলে পি কিউব ইকুয়াল টু কত পড়ে থাকলো আমার কাছে? 1.5। ওকে, কিউ আর আর কে আমি জিরো পুট করেছি, তাহলে এ ইকুয়াল টু জিরো হয়ে গেল। কিউ আর আর কে আমি জিরো পুট করেছি, তাহলে আর এখানে জিরো, আর তার মানে বি ইকুয়াল টু পি, ঠিক আছে? কিউ আর আর জিরো, সি ইকুয়াল টু পি। এটুকু কোশ্চেন পড়ে থাকলো। এ কিউব, বি কিউব, সি কিউব এখানে জিজ্ঞেস করেছে। তার মানে এ কিউব মানে কত? জিরো। এটা জিরো হয়ে গেল। বি কিউব আর সি কিউবের জায়গায় আমি লিখতে পারি 2p কিউব, কেননা বি আর সি মানেই তো পি, তাই না? বাই এ বি সি কত? এ তো জিরো, তার মানে এই পুরো টার্মটাই জিরো হয়ে গেল। তাহলে নিচে ওয়ান পড়ে আছে। তাহলে 2 ইন্টু পি এর ভ্যালু কত? 1.5। তার মানে 1.5 বসিয়ে দেবো। 15×2 = 30। ঠিক আছে। নেক্সট। আচ্ছা, ধরার আর একটা নিয়মও বলে দিচ্ছি। কোন ভেরিয়েবলটা আমরা ধরবো যাতে আমাদের সুবিধা হবে, কি করে বুঝবো? যেটা বার করতে দেবে কোশ্চেনে। কোশ্চেনে যেই ভেরিয়েবলটা বেশি বার থাকবে, ঠিক আছে, বেশি টাইমস থাকবে, সেই ভেরিয়েবলটাকেই আমরা ধরে নেবো। সেই ভেরিয়েবলটাকেই আমি জিরো পুট করে দিলাম। তাহলে কোশ্চেনটা আমার আরো ছোট হয়ে যাবে, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ওয়াই 1, 2, 3 বার এসেছে ওয়াই। তাহলে ওয়াই কেই আমি ধরে নিই। ওয়াই ইকুয়াল টু আমি জিরো বলে দিলাম। তাহলে আমার সুবিধা হয়ে যাবে। ওয়াই ইকুয়াল টু জিরো বললে এটা জিরো, এটা জিরো, তার মানে এখান থেকে জেড এক্স ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। ওকে, তাহলে এখান থেকে কোশ্চেনেও দেখো জিরো 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 হয়ে গেল। কোশ্চেনে শুধু 2/x z পড়ে আছে। এক্স জেড এর ভ্যালু কত? 2। 2/2 মানে কত? অ্যান্সার 1। নেক্সট।
এতক্ষণ লাগছে? একটা ইকুয়েশন আছে, এক্স ওয়াই জেড, তিনটে ভেরিয়েবল। তাহলে আমি বললাম ওয়াই আর জেড কে আমি জিরো পুট করে দিই। ওয়াই আর জেড কে জিরো পুট করলে এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে, এটা জিরো এটা জিরো। তাহলে এক্স ইকুয়াল টু -4 হয়ে গেল। ওকে, তার মানে এটা জিরো এটা জিরো, এখান থেকে ওয়ান পেয়ে গেলাম, প্লাস এখান থেকে ওয়ান পেয়ে গেলাম। এক্স ইকুয়াল টু -4 পুট করলে এখান থেকে -2 হয়ে যাবে আর উপরে 2। তাহলে এখান থেকে -1 পেয়ে গেলাম, +1 -1 কেটে যাবে, অ্যান্সার 1। হবে এটা? হুম, এক্স ইকুয়াল টু 1 ধরলে তো হয়ে যাবে। তার মানে এইদিকে কত পেলাম, 4 ইকুয়াল টু 4 এ কিউব প্লাস বি কিউব। এদিকে কত, 4 ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব। তো 4 থেকে 4 কেটে যাবে, এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব, দুটোর ভ্যালুই কত, 1। যোগ করে দিলাম 2 a কিউব ইকুয়াল টু 2, তার মানে এ কিউবের ভ্যালু 1 পেয়ে গেলাম, বি কিউব ইকুয়াল টু 0, তার মানে এর ভ্যালু 1 বি এর ভ্যালু 0। এটা যদি পুট করে দিই আমি, অ্যান্সার 4। এটা কি হবে, দুটো ইকুয়েশন, এক্স ওয়াই আর পি, তিনটে ভেরিয়েবল আছে, একটা এক্সট্রা। তাহলে পি কে আমি 1 ধরে নিই, তাহলে আমার সুবিধা হয়ে যাবে। পি ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। পি ইকুয়াল টু 1 বসালে ওয়াই ইকুয়াল টু 0 পেয়ে যাবো। ওয়াই ইকুয়াল টু 0 মানে এই পুরো টার্মটা কেটে গেল, এটা পুরো কেটে গেল। কোশ্চেন পড়ে থাকলো যে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে। তো এক্স এর ভ্যালু কত পেয়েছি, 2, তো 2 এর পাওয়ার 4 ইকুয়াল টু 16 অ্যান্সার। এগুলো হোমওয়ার্ক করে নেবো। এরকম করে করে, এরকম করে। আচ্ছা, এটা শুধু এ আছে না, এই অঙ্কটা করতে হবে না, এই অঙ্কটা করো। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে। এটা বলো কি হবে? তাহলে কোশ্চেনে দেখতে পাচ্ছি এখানে ওয়াই এসছে, এখানে ওয়াই ধরে নাও, তাহলে সুবিধা হবে, কেননা ওয়াই
দেখতে পাচ্ছি যেটা কোশ্চেন দিয়েছে ওইখানে বেশি বার এসছে। এখানে একটা ওয়াই আছে, নিচে এখানে একটা ওয়াই আছে, এখানে এক্স ওয়াই এর একটা টার্ম আছে। তো ওয়াই কে আমি যদি জিরো বানিয়ে দিই তাহলে আমার এটা আরো ছোট হয়ে যাবে, তাই না? তো ওয়াই কে জিরো বানালে এখানে এক্স প্লাস জেড ইকুয়াল টু জিরো চলে আসছে। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি যে জেড ইকুয়াল টু মাইনাস এক্স। ওকে, তাহলে কোশ্চেন শুধু কি পড়ে থাকলো, এই টার্মটা জিরো, এই টার্মটা জিরো, এই টার্মটা জিরো হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এইটুকু পড়ে থাকলো। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস জেড, তো বোথ সাইড আমি যদি স্কোয়ার করি তাহলে তো এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার হয়ে গেল, তাই না? তার মানে বলতে পারি টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে যাবে, আনসার 2। ইজি আছে, সবগুলো ইজি। এটা হবে না? ওয়াই ইকুয়াল টু জিরো পুট করে দাও, তাহলে এখান থেকে ওয়াই এর টার্ম কেটে যাবে। তার মানে এখান থেকে এক্স কিউব, এক্স প্লাস ওয়ান, আর এখান থেকে -4, আর -4 স্কোয়ার করলে এখান থেকে 4 চলে আসবে। তাহলে এক্স ইকুয়াল টু কত পেয়ে গেলাম, এক্স ইকুয়াল টু 3 পেয়ে গেছি। তাহলে 3 এর কিউব মানে 27, আর ইন্টু 3 + 1 মানে 4, 124 বেরোচ্ছে। মাইনাস এখানে 4 × 16, হুম, 92 বেরোবে। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। জেড ইকুয়াল টু জিরো, এটা পুরো উড়ে গেল, শুধু পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। জেড ইকুয়াল টু জিরো, তার মানে এটা জিরো, এটা জিরো, এটা জিরো। তাহলে কোশ্চেন এখান থেকে পড়ে থাকলো ওয়াই বাই ওয়াই প্লাস এখান থেকে 2x বাই এক্স। কোশ্চেন এমনি সলভ হয়ে গেল, 1 + 2 মানে অ্যান্সার 3। এটা করো। তো একটা ইকুয়েশন আছে আমার কাছে, ভেরিয়েবল তিনটে, 3 ভেরিয়েবল, দুটো এক্সট্রা ভেরিয়েবল আছে। তো এক্সট্রা ভেরিয়েবলকে আমি নিজের ইচ্ছা মতো ধরে নেবো। তো এখান থেকে প্রথমে সি ইকুয়াল টু আমি জিরো পুট করে দিলাম, সি ইকুয়াল টু জিরো পুট করলে এটা পুরোটা টার্ম জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো, এটা জিরো, মানে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1 পড়ে যাচ্ছে, তাই না? কোনো কনক্লুশনে আমি পৌঁছাতে পারছি না। এখান থেকেও সি ইকুয়াল টু জিরো পুট করলে এখানে এ প্লাস বি পড়ে থাকছে। তার মানে আমি বুঝতে পারছি এখানে একটাকে জিরো পুট করলে হবে না। তো দুটোকেই আমি করে নিই, আমি বললাম যে সি ইকুয়াল টু জিরো যেমন পুট করছি, তো বি ইকুয়াল টু আমি 1 পুট করে দিই, বি ইকুয়াল টু আমি জিরো পুট করতে পারবো না। ঠিক আছে, তবে বি ইকুয়াল টু 1 পুট করলে এখান থেকে কত পড়ে থাকছে, প্রথমে তো এখান থেকে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1 পড়ে আছে, তাই না? তাহলে আবার যদি বি ইকুয়াল টু 1 পুট করে দিই তাহলে এখান থেকে এ প্লাস 1/a ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা জানি এ কিউব ইকুয়াল টু -1 হয়ে যাবে।
তাহলে এখান থেকে c ইকুয়াল টু জিরো, মানে এটা জিরো, এটা জিরো, পুরোটা জিরো হয়ে গেল, এটা জিরো, এটা জিরো। বি ইকুয়াল টু ওয়ান পুট করে দিলে এখান থেকে শুধু দুই পড়ে থাকছে, তার মানে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ পড়ে থাকছে আবার। ওকে, এ স্কোয়ার প্লাস এ, আর এখান থেকে প্লাস টু, ওপরে শুধু দুই পড়ে থাকছে, 2/a। তো এটাকে আবার ফ্যাক্টর করতে হবে। করলাম, বললাম যে এখান থেকে 2/a পড়ে আছে, তার মানে 2/a কে আমরা ভাঙতে পারি। 2/a কে ভাঙলে কি হয়ে যাবে, এখান থেকে 1/a আর একটা 1/a পেয়ে যাব। তো একটা 1/a এর সাথে আমি প্লাস করে দিলাম, আর একটা 1/a এর সাথে প্লাস করে দিলাম, তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস 1/a, আর এখান থেকে প্লাস এ প্লাস 1/a। এখান থেকে এলসিএম নিয়ে নেবো, এলসিএম নিলে এখান থেকে এ আর এ কিউব প্লাস ওয়ান পড়ে থাকছে, আর এ প্লাস 1/a কত পেয়েছিলাম, ওয়ান পেয়েছিলাম, প্লাসের ওয়ান পড়ে আছে। তাহলে এ কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান হচ্ছে, তার মানে এই টোটাল টার্মটা জিরো হয়ে গেল। ঠিক আছে, এই টোটাল টার্মটা জিরো হয়ে গেল। তাহলে অ্যান্সার কত পড়ে থাকবে, ওয়ান। এই অঙ্কটা, তাহলে ওটা ধরা যাবে না। তাহলে একটা কাজ করো, এটাকে ওয়ান ধরে নাও, এটাকে ওয়ান ধরে নাও। তাহলে এ ইকুয়াল টু -2 চলে আসবে, আর বি আর সি দুটোই ওয়ান হয়ে গেল। ঠিক আছে, কোনোটাকেই আমরা জিরো ধরবো না। তো এই ভ্যালুটাই পুট করে দিই। তাহলে এখান থেকে এ স্কোয়ার বলছে, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বাই বি স্কোয়ার এখানে কত, তার মানে ওয়ান, প্লাস সি স্কোয়ার এখানে ওয়ান, মাইনাস এ স্কোয়ার কত, 2 দুগুণে 4, প্লাস টু বি স্কোয়ার, তার মানে উপরে টু, আর নিচে এ স্কোয়ার মানে 2 দুগুণে 4, প্লাস ওয়ান, মাইনাস ওয়ান, আর প্লাস টু সি স্কোয়ার, মানে উপরে শুধু টু পরে থাকবে, আর নিচে এ স্কোয়ার মানে 2 দুগুণে 4, প্লাস ওয়ান, মাইনাস ওয়ান। তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে দিলাম, এখান থেকে দুই পড়ে থাকছে, তার মানে -2, 4 দুগুণে 8, -4।
আর প্লাস এখান থেকে কত হচ্ছে হাফ হাফ, তার মানে প্লাসের 1 -3 আনসার। এমন কোনো ভ্যালু ধরতে হবে যেটার নিচে 0 আসা যাবে না, শুধু এইটুকু খেয়াল রাখতে হবে, ব্যাস, তাহলেই হবে। চলো ভ্যালু পুটিং এর আর একটা ম্যাথ করিয়ে নেক্সট কনসেপ্টে যাচ্ছি। উম, হুম। এটা তো শুধু একটা ধরলেই হয়ে যাবে, আমি বললাম যে সি ইকুয়াল টু 0 পুট করে দিই, সি ইকুয়াল টু 0 পুট করলে এটা 0, এটা 0, এটা 0, তার মানে 2ab/ab, অ্যান্সার 2। এটা নেক্সট কনসেপ্ট, একটা স্লাইড নিয়ে নিই। এবার যেটা শিখবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ সিমেট্রি। কনসেপ্ট অফ সিমেট্রি কনসেপ্ট অফ সিমেট্রিতে কি বলছে, যে ইফ অল ভেরিয়েবল কনস যদি আসে ইকুয়াল ইকুয়াল নাম্বার অফ টাইম, then we can put them equal। মানে ধরো কোশ্চেনে দেখতে পাচ্ছি এক্স যতবার এসেছে ততবারই ওয়াই এসেছে, ততবারই জেড এসেছে, তাই না? তিনটে ভেরিয়েবল সমান টাইম এসেছে, সেম সেম টাইমস, সেম নাম্বার অফ টাইমস। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড পুট করে দেবো। যদি এখান থেকে দেখি পি কিউ আর এসেছে, তাহলে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর করে দেবো। এ বি সি আসলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। আচ্ছা, কখন এটা করতে পারবো? অঙ্ক দেখলে বুঝতে পারবে আরো হলো। যেমন দেখো এই অঙ্কটা, এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড প্লাস ওয়ান। পরেরটা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। পরেরটা জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান। সেম নাম্বার অফ টাইমস এসেছে কিনা? এসেছে। তাহলে এখানে কোশ্চেনও দেখতে পাচ্ছি, এখানেও একই জিনিস তিনবার লিখে দেওয়া আছে, শুধু ভেরিয়েবল গুলো আলাদা, একই জিনিস তিনবার লিখে দেওয়া আছে, তার মানেই বুঝে নেবো যে এটা সিমেট্রি ম্যাথ। এটা কি হবে? সিমেট্রি ম্যাথ হয়ে যাবে। তাহলে আমি বলবো যেখানে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড পুট করে দাও, তাহলেই অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড মানে সবগুলোকেই আমরা একই ভেরিয়েবল ধরতে পারি। তার মানে আমি বললাম যে সবগুলোকেই আমি এক্স কনসিডার করে নিলাম। এক্স কনসিডার করলে প্রথম ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি না, 2x² ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এটাই পাচ্ছি, তাই না? তাহলে আমি বললাম যে 2x², এক্সটাকে এইদিকে নিয়ে চলে আসি, -x - 1 ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে 2x² -2x প্লাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2x কমন চলে যাচ্ছে, তার মানে এক্স প্লাস 2x কমন নিচ্ছি, তো এক্স মাইনাস ওয়ান হবে, সরি, এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে 2x+1 আর একটা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, এই দুটোকে ইন্ডিভিজুয়ালি 0 সমান আমরা ধরে নিই। তাহলে এক্স ইকুয়াল টু কত পেয়ে গেলাম? একটা এক্স ইকুয়াল টু 1 পেয়ে গেলাম, আর একটা এক্স ইকুয়াল টু -হাফ পেয়ে গেলাম। কোশ্চেন একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে এক্স ওয়াই জেড এই তিনটেই 0 থেকে ছোট হবে। তো 0 থেকে যদি ছোট হয় তাহলে এক্স ইকুয়াল টু -হাফ এটাকেই কনসিডার করতে হবে, এক্স ইকুয়াল টু 1 এটা কনসিডার করতে পারবো না। ঠিক আছে? তাহলে আমি বললাম যে কোশ্চেনের সবগুলোকেই তো আমরা সমান ধরে নিয়েছিলাম, এক্স ওয়াই জেড, তাই না? তো এটা তিনবার লেখার আমার কোনো দরকার নেই, কারণ তিনটেই তো সেম।
তাহলে 3 ইন্টু আমি করে নিই, তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। 3 ইন্টু উপরে আছে এক্স, এক্স এর ভ্যালু কত পেয়েছি? -1/2। তবে নিচেও এক্স প্লাস ওয়ান বলতে পারি, কারণ সবগুলোই সমান। তাহলে -1/2 প্লাস ওয়ান হবে। তাহলে 3 ইন্টু এখান থেকে কত পাচ্ছি? -1/2। এখানে তো শুধু হাফ হয়ে গেল, তাই না? হাফ হাফ কেটে যাবে, -1 পড়ে আছে, ইকুয়াল টু -3। এটা অ্যান্সার। এই অঙ্কটা তো এখানেও দেখতে পাচ্ছি একই নাম্বার অফ টাইমস এসেছে। এখানে বি প্লাস সি পাওয়ার আবার বি মাইনাস সি আছে, এখানে সি প্লাস এ, এখানে আবার সি মাইনাস এ, এখানে এ প্লাস বি আবার এ মাইনাস বি। তার মানে আমি বললাম যে এখান থেকে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি পুট করে দিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি পুট করি, তার মানে এটা পাওয়ার কত হয়ে যাচ্ছে? 0। ভিতরে গুণ হলেও, এটার সাথে গুণ হলেও 0 গুণ করলে 0 হবে। তার মানে এক্স এর পাওয়ার 0 ইন্টু এক্স এর পাওয়ার 0 ইন্টু এক্স এর পাওয়ার 0। এক্স এর পাওয়ার 0 মানে কত? 1। তাহলে অ্যান্সার কত? 1। এটা করো। এটা অঙ্কটা একটু ভুল আছে, এটা কারেকশন করে নাও। এখানে 1 হবে, এখানে 1 হবে। ওখানে 1 না দিলে বের করা পসিবল না। ভ্যালু পুট করে হয়ে যাবে, নর্মাল মেথডে হবে না। তাহলে এগুলোও দেখতে পাচ্ছি ইকুয়াল নাম্বার অফ টাইমস এসেছে। ইকুয়াল নাম্বার অফ টাইমস। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, এটা পুট করে দিই। তাহলে প্রথম ইকুয়েশন থেকে কি পাচ্ছি? এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x পরে আছে, তার মানে এক্স ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। তো এক্স ইকুয়াল টু 2 পুট করে দেবো। এটা 3 বার লেখার দরকার নেই, এটা 3 মাল্টিপ্লাই করে একবার লিখে দেবো আমরা। তার মানে 3 ইন্টু 1/2 প্লাস 1। এই 3-এর সাথে এই 3 কেটে যাবে, অ্যান্সার 1। কয়টা? এবার ইকুয়াল নাম্বার অফ টাইমস এসেছে। তাহলে আমি বললাম যে এখান থেকে পুট এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি পুট করলে কি হচ্ছে? এখানে দেখতে পাচ্ছি যে এই একই জিনিস 3 বার দেওয়া আছে, তাই না? তাহলে আমি বললাম যে 3 মাল্টিপ্লাই দিয়ে আমি লিখে দিই 3 ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার, আর নিচে আমি লিখতে পারি 2a। এটাই ইকুয়াল টু 4 ইন্টু 3a লিখতে পারি। তো এই 3 থেকে 3 কেটে গেল, তাহলে এখান থেকে 4a আর 2a এইদিকে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস এ স্কোয়ার, এদিকে 4 × 2 = 8a²। তো এক্স ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 9a²। এবার কোশ্চেনে তো দেওয়া আছে এবিসি দিয়ে অ্যান্সার, তাই না? তো এবিসি কেও আমরা ইকুয়াল ধরে নেবো, ঠিক আছে? তাহলে কোনটাতে দেখবো যে 9a² আসছে, সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তো প্রথমটাতে আমি ধরে নিলাম ভিতরে 3 হচ্ছে, তো এটা স্কোয়ার করলে কত হচ্ছে? 9a² হয়ে যাচ্ছে, এটা 9a²। তার মানে এটাই অ্যান্সার হয়ে যাবে। পরের গুলো একটাও হবে না। দেখো এখান থেকে স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, এখান থেকে 3a² পাচ্ছি, তার মানে এটা অ্যান্সার হবে না। এখান থেকে কত পাচ্ছি? এখান থেকেও 3a² পাচ্ছি, তার মানে এটাও অ্যান্সার হবে না। ওকে, পরেরটা। এটা তো পুট দেম ইকুয়াল এবিসি। তো 3 মাল্টিপ্লাই করে আমি লিখে দিলাম m - a²। নিচেরটাকে আমি চেঞ্জ করলাম না, b² প্লাস c², তাকে একবারেই অ্যান্সার বেরিয়ে যাবে, ইকুয়াল টু 3। তো 3 থেকে 3 কেটে গেল, তার মানে এখান থেকে m - a² ইকুয়াল টু b² প্লাস c², অপশন
সি একদম। তাহলে এই দিক থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা এক্স এর কোন ভ্যালুটা স্যাটিসফাই করছে? অপশন বি হচ্ছে। হুম। এটা ইকুয়াল পুট করে দিয়েছে তাই না? হুম হুম, ঠিক আছে। এই অঙ্কটা করো। তার আগে এই অঙ্কটা করো। হুম হুম হুম, বুঝতে পারছি। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, একদম। কাটাকাটি গিয়ে থ্রি পড়ে যাচ্ছে। কাটাকাটি গিয়ে থ্রি থ্রি পড়ে থাকছে। হুম, তাহলে থ্রি কি করে পড়ে থাকে? না, আমারও হচ্ছে না। টু অ্যান্সার হবে। অ্যান্সার টু হবে, তার মানে এখানে এক্স, এখানে বিওয়াই, সি জেড। তাহলে এখানে 1 তো হওয়ার কথা না। তাহলে এখানে এলসিএম কত চলে আসবে? এলসিএম এখানে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স, এটার সাথে মাল্টিপ্লাই এখানে ওয়াই স্কোয়ার প্লাস বি বিওয়াই, আর এটার সাথে জেড স্কোয়ার প্লাস সি জেড। এটাই তো এলসিএম চলে আসবে তাই না? তো এইটার সাথে এখানে এক্স স্কোয়ার হয়ে গেল। এক্স স্কোয়ারের ভ্যালু কত? এক্স স্কোয়ারের ভ্যালু তো বিওয়াই প্লাস সি জেড, তাই তো? এরকম করেই তো বলছিলে, এই ভ্যালুটা পুট করে দেবে। হুম, সবগুলো দুবার দুবার করে আসছে। তো এর থেকে ভালো তো ভ্যালু পুট করেই করে দিতাম, এখান থেকে সবগুলো ইকুয়াল ধরে নিতাম। আচ্ছা, এ বি সি।
আচ্ছা, এই অঙ্কটা যেটা দেখানোর জন্য নিয়েছিলাম সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে দুটো ফ্যামিলি আছে, তাই না? একটা হচ্ছে এক্স ওয়াই জেড ফ্যামিলি, একটা হচ্ছে এ বি সি ফ্যামিলি। ঠিক আছে? তো এরকম যদি কখনো অঙ্কে চলে আসে যে দুটো ফ্যামিলি একসাথে আমাকে দিয়ে দিয়েছে, দুটো ফ্যামিলি যদি একসাথে দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে আমি কি করব? তো এইটুকু তো এখানে বুঝতে পারছি যে এক্স ওয়াই জেড একটা ফ্যামিলি, এ বি সি একটা ফ্যামিলি হবে। যদি এখানে পি কিউ আর থাকতো তাহলে পি কিউ আর একটা ফ্যামিলি হতো। ঠিক আছে? তো এইগুলো তো বুঝতে পারছি এক একটা ফ্যামিলিতে পড়ে, এটুকু বুঝতে পারছি। তাহলে আমি কি করতাম? প্রথমে আগে বলতাম যে যে কোনো একটা ফ্যামিলি তুলে নাও। আমি বললাম যে এ বি সি ফ্যামিলি, এ বি সি, এগুলোকে আমি ওয়ান এর সমান ধরে নিই। ঠিক আছে? এগুলো যদি ওয়ান এর সমান ধরে নিই তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি পাচ্ছি? আমি বি ওয়াই প্লাস সি জেড পাচ্ছি। তার মানে এখান থেকে ওয়ান পুট করে দেবো, বি আর সি এর ভ্যালু ওয়ান পুট করে দিলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস জেড চলে আসছে, তাই না? এরকম করেই প্রত্যেকটার থেকে চলে আসবে। তারপরে আমি বললাম যে এক্স ওয়াই জেড যে ফ্যামিলি আছে, এই এক্স ওয়াই জেড ফ্যামিলিকে এবার সমান ইকুয়াল ধরে নিই। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এক্স পেয়ে গেলাম। তাহলে এক্স ইকুয়াল টু টু। ওকে, এটাই বলতে চাইছিলাম যে এখান থেকে দুটো ফ্যামিলি থাকলে একটাকে আমরা ওয়ান এর সমান ধরে নেবো, আর একটাকে আমরা ইকুয়াল পুট করে নেবো। ঠিক আছে? এটা দুটো ফ্যামিলির ক্ষেত্রে করবো। তাহলে এখান থেকে থ্রি ইন টু বাই টু প্লাস ওয়ান, তো তিন থেকে তিন কেটে যাবে, আনসার দুই। তাহলে এখানেও দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড আর এ বি সি দুটো ফ্যামিলি আছে। তাহলে আমি বললাম যে প্রথমে এ বি সি, এটাকে আমি ওয়ান পুট করে দিই। তো ওয়ান পুট করলে এখান থেকে কত পাচ্ছি? এক্স স্কোয়ার ইকুয়াল টু বি, সরি, টু বি ওয়াই প্লাস টু সি জেড হচ্ছে। Okay? তারপরে আমি কি বললাম যে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড পুট করে দিতে। আচ্ছা, এটা ওয়ান পুটই করে দিই। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু টু ওয়াই প্লাস টু জেড। এবার এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড পুট করে দেবো। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স। তো এক্স থেকে এক্স কেটে যাবে, এক্স ইকুয়াল টু ফোর চলে আসবে। এক্স ইকুয়াল টু ফোর, এটাই কোশ্চেনে পুট করে দেবো। এটা যেটা আছে এটা তিনবার দেওয়া আছে, কারণ থ্রি ইন্টু করে আমি করে দিই। থ্রি ইন্টু, আর এখানে ফোর প্লাস ওয়ান, আর নিচে ফোর প্লাস টু। তার মানে তিন দুখানি ছয়, আর পাঁচ, মানে ফাইভ বাই টু বেরোচ্ছে। তো স্যার মিলছে না, ফাইভ বাই টুই হবে।
4 আনসার। হ্যাঁ, নেক্সট। এগুলো পারবে, আমি হোমওয়ার্ক দিয়ে রাখি, এগুলো বাড়িতে করে নেবে। ফাইন্ড এক্স। এটা লাস্ট অঙ্ক আছে, এটা করো, করলেই হয়ে গেছে। হবে এটা। পি কিউ আর। হ্যাঁ বলো। ও, বুঝতে পেরেছি। মানে এখানে 1/q হচ্ছে, 1/q মানে এখানে পি আর বসিয়ে দিচ্ছ, আর এখানে আর আছে মানে এখানে পি কিউ বসিয়ে দিচ্ছ, এখানে পি আছে মানে এখানে আর কিউ বসিয়ে দিচ্ছ, তাই তো? তারপরে এলসিএম নিলে কি হচ্ছে, কিছু হচ্ছে? ভ্যালু পুট করে সুবিধা হবে। তো ভ্যালু পুট করে এখান থেকে আমি বললাম যে সবগুলোকে ওয়ানের সমান ধরে নিই, তাহলে আমার সুবিধা হয়ে যাচ্ছে। ওয়ানের সমান ধরলে এখানে 3 বার দেওয়া আছে, তাহলে 3 দিয়ে 1/1 + 1 + 1, 3 থেকে 3 কেটে যাবে, আনসার। এটা =1 ধরে নিয়েছি আমি, সবগুলো 1 ধরে নিয়েছি। ঠিক আছে, চলো, তাহলে এত পর্যন্তই। আবার কালকে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।